আজ 16 ডিসেম্বর বিজয়ের এই দিনে 54 বছর আগে আমার দেশের মানুষের রক্তের বিনিময়ে, মায়ের ইজ্জত আবরুর বিনিময়ে আমরা একটি স্বাধীন দেশ পেয়েছিলাম। দেশের নাম বাংলাদেশ। সেই 16 ডিসেম্বরে যেদিন বাংলার আকাশে পথ পথ করে লাল সবুজের পতাকা উড়েছিল, সেই দিনে আজকে এই রসুলপুরে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন, হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি আলহাজ হজরত মৌলানা আমির হোসেন সাহেব, সহসভাপতি মণ্ডলী, আমার পূর্বে কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন আল্লামা আলহাজ মৌলানা শরীফ মোহাম্মদ হাবিবুর রহমান যুক্তিবাদী, বিশেষ বক্তাবৃন্দ, প্রধান অতিথি, বিশেষ অতিথি, প্রধান মেহমান, প্রধান পৃষ্ঠপোষক, অনেক বিশেষ মেহমানবৃন্দ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযাম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সামনে যেহেতু আমাদের বসার মতো জায়গা আছে, যারা দাঁড়িয়ে আছেন সবাই বসে পড়ুন, একজন লোকও দাঁড়াই থাকবেন না, সবাই বসেন। যারা রাস্তার উপরে দাঁড়িয়ে আছেন আপনারাও চলে আসেন। তোমরা যারা মাহফিলের ভলান্টিয়ার আছো, স্বেচ্ছাসেবক, ওনাদেরকে একটু বসাই দাও। আপনারা এখানে যারা দাঁড়াই রয়েছেন বসেন, একজন লোকও দাঁড়াই থাকেন না, সবাই বসেন। আপনিও বসেন। কথা বুঝেন নাই? কি বসেন, বসো, তোমরা বসো, দুইজনে যে বসো। মার্শাল্লাহ, সুন্দর হয়েছে মার্শাল্লাহ। অনেক লোক আপনারা আসছেন। দাঁড়াই থাকলে মাহফিলটাও সুন্দর হয়, এটা মোটেও সুন্দর হয় না। সবাই বসে পড়ুন। ওই যে রাস্তার উপরে যারা আছেন, এই কুয়াশার ভিতরে আপনি ওইখানে কেন বসছেন? ভিতরে জায়গা আছে তো, যাদের সামনে ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, কারোর সামনে ফাঁকা জায়গা রাখেন না, সবাই একটু আগাইয়া বসে। আপনি মোবাইলটা বন্ধ করেন, এই যে মোবাইলটা বন্ধ করেন। আপনি নিজেও ঘুরতে আছেন, মাহফিলটারও ঘুরাইতে আছে। সবাইকে একটু অনুরোধ করছি চলে আসার জন্য ভেতরে। কথা বললেন না কেউ, রাস্তার উপরে বসে থাকার কোনো দরকার নাই ভাই, কথা বললেন না এখানে। সবাই চলে আসেন তো, মাশাআল্লাহ সুন্দর হয়েছে। কথা বললেন না কেউ, শুধু বসে যাও। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? শুকরিয়া আদায় করব কার? পরে যাব কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না?
কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারিমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম, নদী পার হওয়ার আগে একরকম, নদী পার হয়ে গেলে আরেক রকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনোই ওয়াদা খেলাফ করেন না। তিনি নিজেই নিজের ব্যাপারে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না। বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে পৌরুষোচিত কণ্ঠে জল সবাই মিলে জানিয়ে দেই মাওলা ও রব্বে করিম, তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে পাঠানোর পরে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে এমনে এমনে ছেড়ে দেন নাই। সুবহানাল্লাহ।
কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম, কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো, কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ, কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, আর কোন পথে ইসলাম জানানোর জন্য আমার আল্লাহ যুগে যুগে আমাদের জন্য নবী এবং রাসূল পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা তিনি হইলেন খালেক, আমরা হইলাম মাখলুক। আল্লাহ হইলেন স্রষ্টা, আমরা হইলাম সৃষ্টি। সুবহানাল্লাহ কয় না? আমরা বানাইছে কে? আর আমরা যারা, আমরা হইলাম মাখলুক, সৃষ্টি। আমরা হইলাম মাখলুক, আল্লাহ হইলেন খালেক। তিনি জানেন মানুষ কোন পথে গেলে জান্নাতে যাবে, কোন পথে গেলে জাহান্নামে যাওয়া লাগবে। এটা আল্লাহ যত জানেন, আল্লাহ যেমন জানেন, আমরা এইটা জানি না, ঠিক কিনা? জান্নাত কোন পথে গেলে, এই যে একটা পানির বোতল, হ্যাঁ সবাই খেয়াল করে, এই পানির বোতলটা যখন বানানো হয়েছে, আপনি পানির বোতলটা কেমনে খুলবেন, কোম্পানি একটা সিস্টেম দিচ্ছে, এই যে একটা মুখ। এখন আপনি এটা বুঝেন না, মুখ চিনেন না, মুখ কারে কয়। মনে করেন আপনি নতুন, এটা তো আর নতুন নাই কেউ, মনে করেন আপনি এই প্রথম জীবনে পানির বোতল দেখছেন। এখন আপনি তো চিন্তা করবেন, ভিতরে পানিটা দেখা যায় লাড়া দিলে লড়ে, কিন্তু এটা জানি কেমনে বার করো। তখন আপনি কইছেন যে ছুরি ডান, তো ছুরি ডান না নিচে দিয়া কাটটা, আপনি বুঝেন না, এটা তো কোনো দোষ না, আপনি বার করুন দিয়ে না কথা, তো মুহে দিয়া না বার কইরা আপনি নিচে দিয়া কাটটা এই পানি বার করছেন। তখন যে এটা বুঝে কেমনে খুলন লাগে, আরে ধর এটা এত টান করছে কি, তা এটা তো সিস্টেম আছে, তো কয় কি কে যে এটা ধরে আপনি ঘুরান দিবা, এই তো খুলে গেছে কত, তো এটা দিয়ে খাইবা, এটা হুদু দিয়ে কাটছো কি তা বোতলটা। কয় ভাই আপনি আইসেন বিরাট উপকার হয়েছে, আর 2 মিনিট আগে আইলে আর বোতলের তলাটা কাটন লাগে না। আমি তো বুঝছি না, আমি তো মনে করছি নিচিটা কাটটা বোধহয় খুলন লাগে। তাইলে এই বোতলটা কেমনে খুলতে হয় এটা জানে বোতল যারা বানাইছে ওই কোম্পানির তার। আর আমরা আগের থেকে খুলি দেখা আমরা ওইটা জানি যে এটা কেমনে খুলতে হয়। না জানার কারণে আপনি নিয়ম ভেঙে ফেলছেন, ভুল করে ফেলছেন। সৌদি আরবে বাংলাদেশের এক লোক চাকরি করে, সৌদি আরবের তার কফিল, তাহাতে মনে করছে যে তারা তো কত ফলে খায়, কাঁঠাল তো আর খায় না, সৌদি আরব তো আর কাঁঠাল হয় না। তাহাতে মনে করছে আবার যেমনকে একটা কাঁঠাল আমার মালিকের জন্য নিয়ে যাব। এখন তো কাঁঠাল রাখিয়া মনে করছে আইয়াতে খুলবো, মালিকেরা তো দিয়ে গেছে কাজের তাইয়া দেখে মালিকে কাঠল এমনি আলগি দিয়ে ধইরা কামড়াইতে আছে, দাঁড়িয়ে মুছে আডা উডা লাগিয়া একটা স্যারাবার হয়ে গেছে গাড়িটা। এখন দৌড় দিয়ে আসছে, এটা কিনা করছে, কয় যে কাঠল খাইতে আসি, কেন এটা সিস্টেম, এটা না তো, এটারে আতো আগে তেল মাইকা লন লাগে, এরপরে ছুরি দিয়ে ফুজ দেওয়ান লাগে, এরপরে 2 হাতে এমনি আড়া দেওয়ান লাগে, এরপরে কুশটি এমনি দেখবেন ভাইয়া উঠতেছে, এটারে খুললা বিচিটারে ফালাইয়া যদি নরম কুশ হয় 2-3 ডালারা দিয়ে ভিতরে ফাড়াই দিবেন, চাউলা কুশ হলে 4-5টা কামড় দিয়া ভিতরে ফাড়াই দিবেন। এটা হইলো খাওয়ানোর সিস্টেম। তাইলে সব কিছুর একটা সিস্টেম আছে নাকি নাই? পানির বোতল থেকে তুমি কেমনে পানি বের করবা, এটার যেমন একটা সিস্টেম আছে। ও মুসলমান মন দিয়ে শুনুক, কাঁঠাল কেমনে খাবা এইটারও যেমন একটা সিস্টেম আছে। তুমি চলবা কেমনে, তুমি ঘুমাইবা কেমনে, তুমি খাইবা কেমনে, তুমি গোসল করবা কেমনে, তুমি অজু করবা কেমনে, তুমি ব্যবসা করবা কেমনে, বিয়া শাদি করবা কেমনে, নামাজ পড়বা কেমনে, রোজা রাখবা কেমনে, তোমার চাকরি বাকরি করবা কেমনে, কৃষিকাজ তুমি কেমনে করবা, সব কিছু ওই যিনি বানাইছে আল্লাহ, ওই আল্লাহ নবীজির মাধ্যমে 1500 বছর আগে আমাদেরকে শিখাই দিয়া গেছেন। বলেন সুবহানাল্লাহ। তিনি সব শিখাই ওকে, দেখা হবে। মোবাইলটা বন্ধ করো, তুমি শুনো না এর আগে আমি যে মোবাইল বন্ধ করতে বলছি, তোর তখন আউজ করে গন্ধ করছো, তখনই মোবাইল লই আরো
কি করতাম তোর কথা। হ্যাঁ ডোয়া ভিতরে একটু মনোযোগ দিয়ে শুনেন, হ্যাঁ গভীর মনোযোগ, খেয়াল নষ্ট করেন না, একেবারে গভীর মনোযোগ দিয়ে শুনে। কি করছো, লাইন করে দিয়েছ? এই এটা কি লাইন করে আইছ? কেমনি কিতা করলা? বন্ধ করে আইছো, থ্যাংক ইউ। তো এটা আপনি এবারের কাছে না করবেন মাহফিল মাইকে দিয়ে একটা হবে মাইকে, কিন্তু আমিও শুনতেছি বাজে, আমি তো আপনার বিরক্ত হইতেছি বেশি, এটা আমারে কইলে লাভ হবো কি? যাও আবার মনে করছে হুজুরের করে একটা লাড়া পড়বো, লাড়াটা পড়লে একটা কেমন যাইব, একটা বুদ্ধি করে কইছে জাগা মতো কইছে, আমার দুনিয়ার সাংঘাতিক বুদ্ধি হয়ে গেছে গা ফলাফলের কথা। আমিন কয় না রে, মনে একটা দুঃখ আর কি সকলে বয়াই দিয়া যাইতাম পারলাম না। ওই যখন ওই ফহির ফারুক দিয়া পড়তাছাটা কিতা গৈরান দিয়া পড়লে যে লুঙ্গি মুঙ্গি সিরা নিচে পড়বো, এই খবর নাই তো এখন। কথা কয় না, কথা বলল না, তোমার খাওয়াটা বন্ধ করো না। তুমি যেমনি বুট খাইতেছো মাইসে তো ভাতও এমনি খায় না, সুইরা লাইতেছে কতক্ষণ লাগে, দেখি বুট খাওয়ানোর জায়গাটা হাতে মনে করছে আজাই রে তো কানে না আওয়াজ যায়, মুখটা যদি গালি রেখে লাগতি কম্মালা কিতা সাবান শুরু করে কখন যায় না, আরে সাইয়া রাখিস। খাওয়া দাওয়া টোটালি বন্ধ করা, খুব মনোযোগের সাথে। প্রত্যেক দিন এখনো মাহফিল হয় না, ইচ্ছা করলে মুস্তাক ফয়েজি প্রতিদিন আসতেও পারবে না। 2028 সাল পর্যন্ত আমার কোনো সুযোগ নেই, একেবারে কেয়ামত করে ফেললো, আসার কোনো ব্যবস্থা নেই। এটা সাংঘাতিক অবস্থা, মারাত্মক বিরক্তিতে আছি, অনেক কষ্ট হচ্ছে। তারপরে তারিখ দেওয়া আছে, আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ যেন যে প্রোগ্রামগুলো দেওয়া আছে আল্লাহ যেন করার তৌফিক দান করে, সবাই করা আমিন। তা আমার বিরক্ত করেন না, হ্যাঁ আপনাদেরকে একটু বসতে বলছিলাম, আমি অন্য কিছু বলি নাই তো, খারাপ কিছু বলি নাই, বসতে বলছি। তুমি এমনি বইয়া মাহফিল শুনবা, আরাম করে বসো, আসো এদিকে এসে বসো, এই সুন্দর করে বসো, ইয়া তিরফালের মধ্যে বও অথবা চেয়ারের মধ্যে বও, যেন জায়গা পাও বও। তুই সিফাতকে সুৎকৃতি, তুই হ্যাঁ ভিতরে বও। ওই নতুন ক্যাব ফোর্সে যে শরম করে, এলাকাতে মানুষের সামনে আইতো চায় না, তো না শরম করলে রে খুল্লা লইলে তো সারে। আহারে বাচ্চা আনছেন কেন এখানে? তো বাচ্চা আওয়াজ করবে না? আচ্ছা ঠিক আছে, আপনারা যারা একটু জায়গা পান বসে যাবেন, হ্যাঁ যদি জায়গা থাকে, আর ইচ্ছা করলে আপনারা কিন্তু জায়গা দিতে পারেন, অনেক জায়গা এখনো মাঝে মাঝে ফাঁকা আছে, শীতকাল তো আপনি বসলে এত গরম লাগবে না, একটু ঘন হয়ে বসলে আপনার ভাইকে আপনি একটু জায়গা দিলেন, এটার বিনিময় আল্লাহ আপনাকে দেবে ইনশাআল্লাহ। সবাই কোন আমিন, জোরে আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। তাহলে আমি কি বলছিলাম, যে বোতলটা থেকে পানি খাওয়ার একটা সিস্টেম আছে, কাঁঠাল খাওয়ার একটা নিয়ম আছে। মুসলমান তুমি আমি আমরা মুসলমান, এই পৃথিবীতে 800 কোটি মানুষ আছে, 200 কোটি মুসলমান, বাকি 600 কোটি কাফের, খ্রিস্টান, ইহুদি, জৈন, পার্সি, বৌদ্ধ, উপজাতি, নিগোষ্ঠী, সব মিলাইয়া বাচ্চাটাকে সরাইতে হবে। এটা তো তোমার আগেই বোঝা দরকার ছিল, এটা বুঝে ওয়াজ লইয়েছে। সুইটা সেটা এত মেসের সামনে আনবা না, এটার সমস্যাও আছে, বদনজরের একটা ব্যাপার আছে, হাদিসে আছে, নিয়ে যাও বাদ দিয়ে আসো। এত ছোটো বাচ্চা এখানে কেন আনছো? একটা লোক যদি কয় আরে বাপুরে সুন্দর তো অক্করে গজব হয়ে গেছে খেতা, মুখ লেগে যাবে, নজর আছে, হাদিসে আছে না। এটা ছোটো বাচ্চাদেরকে বেশি মানুষের সামনে নেবেন না, এটা নিয়ম আছে। আমিন কন, জোরে কন, আরো জোরে। তাইলে আবার আসো মূল কথায় চলে আসি। ভাই তো নিয়ম জানে পানির বোতলের কারখানার মালিক, কাঁঠাল খাওয়ার নিয়ম জানে যারা আগে থেকে কাঁঠাল খায়। তোমারে আমারে যিনি বানাইছে তিনি হইলেন আল্লাহ, তুমি আমি হইলাম মাখলুক। সুতরাং আমরা কোন পথে চলতে হবে, কোন পথে চলা যাবে, কোন পথে চলা যাবে না, যিনি জানেন তিনি কে। এই জন্য
আপনি যদি নিজেকে মুসলমান পরিচয় দিতে চান যে আমি মুসলমান, এটা যদি পরিচয় দিতে চান আপনাকে দুইটা কাজ করা লাগবে। এক নম্বরে হলো বিধান মানবেন আল্লাহ। বিধান কার? কথা কইেন, বিধান কার? নিয়ম মানবেন নবীজির, তরিকা নিয়ম এটা হলো নবীজির। বিধান দিছে আল্লাহ। যেমন আমরা আল্লাহ কইল রোজা রাখো, এটা কইছে আল্লাহ। কি কইছে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রোজা ফরজ করে দিছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্বে যারা ছিল তাদের উপরেই রোজা ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, আমি আশা করি তোমরা এই রোজার মাধ্যমে তোমাদের অন্তরে আল্লাহর ভয় পয়দা হবে। সুবহানাল্লাহ কয় না? এই রোজা রাখার কথা কইল কারা? সবাই একটু আওয়াজ দিয়ে কইেন, কে কইছে? সবাই জুড়ে কইেন, কে কইছে? রোজার হুকুম দিছে আল্লাহ। এখন রোজা রাখবেন কেমনে, কি কি করলে রোজা ভাঙবো, কেউ কি করলে থাকবো, রোজা রাহন কেমনে, এইটি আবার শিখাই দিছে নবীজি। তোমরা সন্ধ্যা রাত্রে খাইয়া ঘুমাই যাইবা, শেষ রাত্রে আবার উঠবা, উঠটা সেটা সেহেরি খাইবা, সেহেরির ভিতরে বরকত আছে, ফজরের আজান দিলে ফজরের নামাজ পড়বা, এরপরে সারাটা দিন তোমরা না খাইয়া থাকবা, না খাইয়া থাকবা, স্ত্রী সহবাস করবা না, এরপরে গিয়া গালাগালি করবা না, ঝগড়া বিবাদ করবা না। কাম করলেন আপনি, এতক্ষণ ধরে বুঝাইয়া সব রেডি করছি, বাত্তির তলা আন্দাজ, তখন আমার ঘর হইয়া পড়ছে কথা। বর্ষ সামনে এসে বসো, ইয়ার ভিতরে তিলফারের ভিতরে, আরে বসো না, ইয়া এটা কি, আরে হেম না বা লেডা মেরা বা, বুঝ দিছে আমার একটা উক্কি দিয়া বইয়া দিছে। তো তুই এমনি তো 2 মিনিটে থাকতে পারতি না, তো বৈশুত কীর্তি তুই। আমিন বলো, জোরে বলো, আরো জোরে। আচ্ছা, তাইলে রোজা রাহন লাগবো বছরে 1 মাস, এটা ফরজ করছে কারা? এটারে কই হুকুম, এটারে কি কয়? হুকুম করছে আল্লাহ। থাকবা কেমনে, তরিকা নিয়ম এটা দিছে নবীজি। নবীজি কইছে এমনি ব্যান্ডাইতে উঠবা, ওইটা সেহেরি খাইবা, সারাদিন মিছা কথা কইবা না, তারপরে ঝগড়া বাবাদ করবা না, সারাদিন খাওয়া দাওয়া নাই, স্ত্রীর কাছে যাইবা না, মাগরিবের যখন আজান পড়ব অর্থাৎ সূর্য যখন হাইলা যাবে তখন তোমরা আবার সেহেরি খাইয়া লইবা। এই কথাটা শিখাই দিছে নবীজি। তইলে বিধান দিল কারা? আর তরিকা নিয়ম কানুন শিখাই দিল কারা? নবীজি। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য আল্লাহর নবী যা বলে এইটাও শরীয়ত, যা করে এইটাও শরীয়ত, যা সমর্থন করে এইটাও শরীয়ত। সুবহানাল্লাহ কয় না? মুসলমান আল্লাহ যেমন সারে, তিনি হইলেন শরীয়ত প্রণেতা, নবীও হইলেন সারে, তিনিও শরীয়ত প্রণেতা। আল্লাহর কথা যেমন ইসলাম, নবীর কথাও ইসলাম। কারণ নবীজি নিজের তো একটা কথাও কয় না যতক্ষণ আল্লাহ না কোয়া। যে জায়গা সুবহানাল্লাহ ইয়ে আমার লেগে দেরি করে না, সুবহানাল্লাহ কইয়া লাগে কন সুবহানাল্লাহ, জোরে কন সুবহানাল্লাহ। দেখছেন নি কি সুন্দর, যেখানে আপনি বুঝেন না নবী হেন বুঝাইয়া বুঝাইয়া কইয়া দিছে, এমনে এমনে কইরো, এমনে এমনে খাইও, এমনে এমনে দৌড়ো, এমনে এমনে যাইও। ভাইও এই নিয়মটা যখন আপনি মান্যা চলবেন তখন আপনার মূল পরিচয় হইল আপনি মুসলমান। এই জন্য আল্লাহ কোরআনুল কারিমে কয়, তুমি তোমার নিজেরে চিনছ না, তুমি মনে করছো ফিসাব, এটা তোমার আসল পরিচয় না। এটারে তোমার সিননের লাগা মানুষে কয় মুশতাক ফৈজি নাগাইশের ফিসাব, এটা সিননের লাগিয়া কয়। তুমি ভুইয়া, গ্রামে অনেক বাড়ি আছে, ভুইয়া বাড়ি ডালগা করণের লেগা কয়। তোমরা কয় সরকার, গ্রামে অনেক বাড়ি আছে, বাড়িটার একটা নাম দিছে চৌধুরী, খনকার, ফেসকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, কাস্টমার, এমনি নানানভাবে নানান দোকান দিয়া বাড়ি দিয়েছিল। এটা কি করতেছো তুমি? এতবার বলা লাগে কেন? হ্যাঁ, বিরক্ত করতো সমস্যা।
আমিন বলেন। ওয়াজটা শুরু করতাম পারি না, পিছিয়ে দিয়ে একবার আইবুল দিয়ে একবার এটা কি কারবার আমি তো বুঝলাম না কিছু। একটু সুযোগ করে দেন। আমিন কন, জোরে কন। তাইলে আমি কি করব? আপনাদের এলাকা যেমনি পারেন বন্ধ করা। আমার কাছে বললে আমার বাড়িতে বাজে এটা, তো বোকার মতো বলতেছেন কেন বারবার? আমি কি করব? কোথায় বাজে? ওই বাড়িতে ফোন দেন। আপনি না হইলে চুপ করে থাকেন, তারা কর্তৃপক্ষ চিন্তা করবে। একটু পরে পরে হুজুর একটা তো আমি কি করব? আমারে বললে আমি কি করতে পারবে? কি দৌড়ে যাবো ওইখানে? বোকার মতো। তো কমিটিরা না বলবেন, মানে মুহে দিয়ে আইলো একটা কথা কইলো আর কি, কিতা কইতাছে এটা বুঝে। আমার এটা বলতেছেন কেন আপনি? আমার কাছে কি খুব আনন্দ লাগতেছে? আপনি কর্তৃপক্ষকে বলবেন। আপনি এক কথা বললে মাহফিলদারি কি করছেন আপনি? একটা বই আইলো মুহে দিয়ে একটা কইল, এটা বলবেন কর্তৃপক্ষকে কানে কানে দিয়ে, ভাই যেহেতু মাহফিল দেখেন এটা বন্ধ করান যে শেষ। সবাই পড়েন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, বলেন আল্লাহু আকবার। শুকরিয়া আদায় করলাম কার? আপনি কি বুঝতে পারছেন মাইকম্যান কি সমস্যাটা আমার হচ্ছে? বুঝতে পারছেন? এই যে একটা কুয়া দেয় পেছনে, এই আওয়াজটা বন্ধ করেন। আবার যে একটা বাড়ি খেয়ে আসে আমার কাছে, এটা বন্ধ করে দেন। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আপনারা ইয়া কই, ওহাব ভাই কই? তো দুইটা লোক পাঠাইতে পারেন না? অথবা যেখানে বাজে ওইখানে একটা ফোন দিলেই তো হয় যে তোমরা এটা বন্ধ করো, মাহফিল শেষে তারপর কাম লাগলে বাজাইও। তো এই আহলটা নাই। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য রসুলপুর পূর্ব নয়াপাড়া বাইতুল মামুর জামে মসজিদ পরিচালনা পর্ষদের উদ্যোগে ৪র্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আরসালাহু বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد. সবাই পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম. বিসমিল্লাহির রাহমানির রাহিম. ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা. আল্লাহুম্মা
জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা আশিক হইয়া পরদরদ মাশুক তোমার মদিনায় আশিক হইয়া মাশুক তোমার মদিনায় আশিক যদি হইতে পারো আশিক যদি হইতে পারো যাইবা সোনার মদিনায় আল্লাহুম্মা আলা سيدنا مولانا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصابه صلوا علیہ عشق محبوب خدا جس دل میں حاصل نہیں لاکھ مومن ہو تو مگر ایمان میں کامل نہیں بلغ العلا کمالہ صلوا علیہ لا الہ الا اللہ لا الہ 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 الا اللہ محمد رسول
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। বেশ একটু কমাই দেন, এই যে একটা কুয়া দেয় আলাদা নয়, এটা বন্ধ করুন। সবাই পড়ি আলহামদুলিল্লাহ, জোরে পড়ি। যে আলাদা আওয়াজটা যে হয় বাড়িতে, এটা বন্ধ করুন।